এটিভি রাতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি শেখ মাসুমা। শুরুতেই সংবাদ শিরোনাম। সেনাবাহিনী দেশের মানুষের আস্থার প্রতীক, প্রধান উপদেষ্টা। সম্পদের নেশায় মত্ত থাকা পুলিশের ডিআইজি জামিল। এবং ইসরায়েলি হামলায় লেবাননে 11 দিনে শতাধিক শিশু নিহত, ইউনিসেফ। ইস্পাহানি মির্জাপুর শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের দারুণ চা। এই সতেজতা, ঘ্রাণ আর মন কাড়ার সাথে তুলনা। চা যদি হয় ইস্পাহানি মির্জাপুর, টি স্টলেও লাইফটা ভরপুর। এবারে বিস্তারিত। বাংলাদেশ সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসাবে স্বীকৃতি লাভ করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সেনাবাহিনী সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধান উপদেষ্টা ছাত্র শ্রমিক জনতার বিপ্লবে সিক্ত নতুন বাংলাদেশে সবাইকে স্বাগত জানান। এ সময় জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি আরও স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদ সহ সকল বীর সেনানীদের, যাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। ডক্টর ইউনূস বলেন, দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির হাতে থেকে রক্ষা করেছে। পুলিশের উপ মহাপুলিশ পরিদর্শক জামিল হাসানের বিরুদ্ধে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বরিশাল রেঞ্জে থাকাকালে তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে। বরিশালের উজিরপুর উপজেলার ভূস্বামী হিসাবে পরিচিত জামিল হাসানের বিরুদ্ধে অর্থ সম্পদ করার নানা অভিযোগ রয়েছে। জানা যায়, পুলিশের এই কর্মকর্তা 40 একর জমিতে রিসোর্ট নির্মাণের পাশাপাশি 30 বিঘা জমির উপর নতুন করে গড়েছেন তার পৈতৃক বাড়ি। এছাড়া রয়েছে অন্তত 36 বিঘা জমির উপর গরুর খামার। রাজধানী ঢাকায় 2টি ফ্ল্যাট, গাড়ি সহ বিপুল সম্পদ অর্জনের নেশায় মজেছিলেন তিনি। পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরিশাল থেকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি অঢেল সম্পদ অর্জনের গোয়েন্দা প্রমাণ পাওয়ার পর তার বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছেন দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে দুদকের সহকারী পরিচালক রাজকুমার সাহাকে অনুসন্ধান কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র তলব করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চিঠিও দেওয়া হয়েছে। লেবাননে সম্প্রতি শুরু করা ইসরায়েলি হামলায় 100 জনের বেশি শিশু নিহত হয়েছে। সেই সঙ্গে আহত হয়েছেন 690 জনের বেশি শিশু। লেবাননে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি চিকিৎসা সামগ্রী ও প্রয়োজনীয় সেবা সরবরাহের প্রচেষ্টার কথা তুলে ধরে এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। গত 23 সেপ্টেম্বর থেকে হামলা চালিয়ে রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন অঞ্চল ঘিরে ফেলেছে ইসরায়েল। চালানো হয়েছে নজিরবিহীন বিমান হামলা। আন্তর্জাতিক সতর্কতা এবং জাতিসংঘের প্রস্তাব উপেক্ষা করে তারা দক্ষিণ লেবাননে স্থল অনুপ্রবেশ করেছে। এটিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।